পাহাড়ি তিত বেগুন আর হচ্ছে অরিজিনাল আমার ভাইয়ের খামারের দেশি মোরগ। সোহেল ভাইকে আপনারা আগে ভিডিওতে দেখেছেন, তো মাশাআল্লাহ আগে দেখেছেন হচ্ছে আপনারা গাছের পরিচর্যা বা কতটুকু কি হইলো। শেকড়ের আপনি যদি একেবারে ক্লোজে হচ্ছে সারগুলো প্রয়োগ করেন তখন কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যাশন ফ্রুটের বাগানে এসেছি। আপনারা এর আগে হচ্ছে এই বাগানের ভিডিও দেখেছেন। তো সাফল্যটা হচ্ছে কোথায়, যখন 6 মাস আগে গাছ রোপণ করে 6 মাসের মধ্যে কিন্তু ফুল চলে এসেছে। দেখেন আমাদের সরোয়ার ভাইয়ের বাগানে প্রত্যেকটা গিরায় গিরায় হচ্ছে ফুলের বাইট দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে আমাদের সাফল্য। আমার একটা যদি কৃষকের সাফল্য, এটা হচ্ছে আমার সাফল্য। কারণ স্বপ্নচূড়া এগ্রোকে বিশ্বাস করে যারা চারা নিচ্ছেন, এই যে দেখেন আমরা যে চারাগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব দ্রুত কিন্তু আলহামদুলিল্লাহ ফল ফুল চলে আসতেছে। তো প্রতিনিয়তই বলি আমি আপনাদেরকে, শুধুমাত্র চারা বিক্রয়ের মধ্যে কিন্তু স্বপ্নচূড়া এগ্রো সীমাবদ্ধ না। চারা বিক্রয়ের পরে পরিচর্যা প্লাস দেখাশোনা। ওনার এখানে যেহেতু ফুল চলে এসেছে, এখন উনি কি কি খাদ্য দিবে এটার জন্য কিন্তু আমি দেখাই দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছি। কারণ আপনারা জানেন, আপনাদের কাছ থেকে আপনাদেরকে যাদেরকে চারা দিয়েছি, আপনারা যদি চান আমাকে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই যে ফলগুলো দিতে পারবেন। কারণ পুরো বাংলাদেশেই স্বপ্নচূড়া এগ্রো এই ফলগুলো বিক্রি করে থাকে, আপনারা জানেন। আচ্ছা, এখানে তো ফুল আসছে না কাকা? মাশাআল্লাহ। গাছগুলো রোপণ করছেন কতদিন হচ্ছে? 6 মাস বয়সী গাছ। তো জাত কি যেরকম দিয়েছে ওরকম হয়েছে আলহামদুলিল্লাহ? একটা সারাও মরণ ইনশাআল্লাহ, একটা সারার সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা তো আরো 1 বিঘা বাড়াবেন ওই পাশ থেকে না? এখন জি, নতুন করে আরো 1 বিঘা করবেন। মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল ফুল চলে এসেছে মাশাআল্লাহ। আচ্ছা সরোয়ার ভাই, এখানে তো আমাদের লাঞ্চটা করালেন আপনি, এখন কি কি সার দিবেন দেখতে আসলাম। আপনার গাছগুলো রোপণ করছেন কয় মাস হচ্ছে বলেন তো একটু? আলহামদুলিল্লাহ এখন মানে 6 মাস। 6 মাস। 6 মাস গাছে স্বপ্নচূড়া এগ্রো থেকে যে গাছ নিয়েছেন, প্রত্যেকটা গাছে তো মাশাআল্লাহ ফুল দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলো ফুল আসছে আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে দেখে। প্রত্যেকটা মাদায় ভাবে করবেন, প্রত্যেকটা মাদা একটু গাছের গোড়ার একটু দূরে করবেন। কারণ হচ্ছে শেকড়ের আপনি একেবারে ক্লোজে হচ্ছে সারগুলো প্রয়োগ করেন তখন কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। আলহামদুলিল্লাহ অলরেডি যেহেতু ফুল চলে এসেছে, আপনারা যারা ফ্যাশন ফ্রুটের বাগান করতেছেন বা অনেকে চারা নিয়েছেন, তো যাই হোক দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় বা বিভিন্ন এলাকায় ছুটে যায় দেখা দেওয়ার জন্য কীভাবে কী করবেন আপনারা যাতে ভালো ফলন পান সে আশায়। তো তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের প্রিয় সরোয়ার ভাইয়ের বাগানে, তো আলহামদুলিল্লাহ এভাবেই রিং করবেন। দেন সারের লিস্টে স্ক্রিন যে দেখতে পাচ্ছেন কী কী সার প্রয়োগ করবেন, এভাবে কিন্তু সারগুলো প্রয়োগ করবেন। তো আশা করি খুব ভালো ফলন আপনাদের গাছে পাবেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ কি পরিমাণ ফুল দেখেন, কি পরিমাণ, প্রত্যেকটা গিরায় গিরায় বলতে গেলে মাশাআল্লাহ। ওকে এভরিওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো চিত্র নিয়ে। আপনারাও গড়ে তুলতে পারেন এরকম আধুনিক প্যাশন ফ্রুটসের বাগান। ইনশাআল্লাহ স্বপ্নচূড়া এগ্রো সব সময় আপনাদের সাথে আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।